রাষ্ট্রপতি ভবনের সামনে প্রধানমন্ত্রী পদের নিয়োগপত্র হাতে নিয়ে সাংবাদিকের সামনে আজ নরেন্দ্র মোদী। নির্দেশ অমান্য করে সন্দেশখালীর 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার। এই ঘটনায় আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্যের পুলিশ। দল বদলের জল্পনা উড়িয়ে খড়গের ডাকে দিল্লি চললেন অধীর রঞ্জন চৌধুরী। যাওয়ার আগে তার হার নিয়ে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঘোষণা হওয়ার পর চন্দ্রবাবুর স্ত্রীর সম্পত্তি গত 5 দিনে বেড়েছে 579 কোটির বেশি এবং চন্দ্রবাবুর ছেলের লাভ হয়েছে 237 কোটি টাকা। আবারও তৃতীয়বারের জন্য সরকার গড়ার আমন্ত্রণ পেয়ে রাষ্ট্রপতি ভবনে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার নেপালে, কলকাতায় আনার তোড়জোড় শুরু সিআইডির। বিজেপির করা মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী। ভোট সাফল্যের পর স্বস্তি মিলল আদালতেও। এবছর যুগ্মভাবে প্রচুর ছেলে জয়েন্টে ফার্স্ট হয়েছে। অবসরে সাইকোলজি থ্রিলারে আনন্দ খোঁজেন জয়েন্টে দ্বিতীয় হওয়া শুভ্রদীপ, জানালেন সংবাদ মাধ্যমে। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও আমলাদের পদে ফেরানো নিয়ে জল্পনা। কঙ্গনা রানাওয়াতকে চড় কষানোর অভিযুক্ত এই জন গ্রেপ্তার হয়েছে আগামীকাল। আগেই সাসপেন্ড হয়েছিলেন এই কৃষকের মেয়ে। অন্যদিকে সবকা সাথ মোদি কা বিকাশ এনডিএ বৈঠকে শরিকদের নিয়ে মোদির জয়গাথা গাওয়ালো বিজেপি। মথুরার কৃষ্ণ জন্মভূমি বনাম শাহী ঈদগাহ মামলায় রায় ঘোষণার স্থগিত রাখল এলাহাবাদ হাইকোর্ট। নির্দেশ অমান্য হলো কেন? সন্দেশখালী কাণ্ড নিয়ে এসপির প্রতিক্রিয়া চাইল আদালত। জামিন পেল ধৃতরা।